রাক্ষসরা হানা দিয়েছে এ রাজ্যে। রোজ একটা করে মানুষ তারাই উড়িয়ে নিয়ে যাচ্ছে। ধরটা খেয়ে মুন্ডুরা ফেরত দিয়ে যাচ্ছে তোমাকে ঠাট্টা করবার জন্যে। কোথায় রাক্ষস? আমি ক্ষত্রিয় রাজা, যুদ্ধে বিনাশ করব তাদের। রাজা গর্জে ওঠেন। ওরা মায়া জানে, সাধারণ অস্ত্র ওদের স্পর্শ করে না। তাছাড়া সাধারণ মানুষ তো চোখেই দেখতে পায় না ওদের। তুমি যুদ্ধ করবে কেমন করে? খিচিয়ে ওঠেন রাজা। ওদের বিনাশ করার ক্ষমতা আপনাদের না থাকে, অন্তত আমি ওদের চোখে দেখতে পাই, সেইটুকু অন্তত করতে পারেন আপনারা। তা পারি। এই রাত্রিটা ভোর হলেই আমরা যজ্ঞে বসব। রাক্ষস দেখিয়ে তো দেবই তোমাকে, রাক্ষসের কাছে পৌঁছাবার ক্ষমতাও তোমায় দেব। তারপর অবশ্য রাক্ষস বধ করবার দায়িত্ব একা তোমার। যাই হোক, পরদিন ভোর রাতে জ্বলে উঠল যজ্ঞের আগুন। 12 জন ব্রাহ্মণ তার কার মন্ত্র পড়তে পড়তে দুর্বোধ্য ভাষায় নগরের মানুষ ভেঙে পড়ল রাজবাড়ির দুয়ারে। রাজা রাক্ষস বধের জন্য তৈরি হচ্ছেন। ব্রাহ্মণদের কথা মতো রাজা স্নান করে যুদ্ধবেশ পড়েছেন, অস্ত্র হাতে করে এসেছেন যজ্ঞশালায়। এক প্রহর ধরে যজ্ঞের আগুনে ঘি ঢালবার পর প্রধান পুরোহিত ঘিয়েতে ছাই ঘষে তারই গোটা কতক টিপ পরিয়ে দিলেন রাজার কপালে, বুকে আর বাহুতে। আর অমনি রাজার চোখের সামনে সরে গেল এক মায়াবী আলো। সে এক বিভৎস দৃশ্য ফুটে উঠল। চারিদিকে সমস্ত পৃথিবী জোড়া একটা আবছা অন্ধকার। বাতাসে যেন কিসের পচা গন্ধ, হুম হাম শব্দ, আর তোমকে অট্টহাসি ভেসে আসে। কে জানে কোথা থেকে। রাজার দেহটা হালকা হয়ে উপর পানে ভেসে যেতে চাইছে। তিনি ব্যাকুল হয়ে ব্রাহ্মণদের জিজ্ঞাসা করেন, আমি এ কি দেখছি? কোথায় যাচ্ছি আমি? ওই সেই রাক্ষস লোক, ওইখানেই তুমি যাচ্ছ। তৈরি হও রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করবার জন্য। ব্রাহ্মণদের কথা দূরে দূরান্তরে মিলিয়ে গেল ক্রমশ। রাজা তীর বেগে আকাশের ঈশান কোণ লক্ষ্য করে ভেসে চললেন। কিন্তু সম্মুখ পানে আবছা আঁধারের ভিতর থেকে কে যেন একটা বিরাট পদার্থ একটু একটু করে রূপ গ্রহণ করছে রাজার সম্মুখে। একটু পরেই রাজার মনে হলো যে ওটা অট্টহাসির উৎপত্তি ওইখানে। নিকষ কালো বিকট চেহারা, পাথরের মতো শক্ত, পাহাড়ের মতো প্রকাণ্ড, তামার শলার মতো লালচে চুল, বড় বড় লাল চোখ, নাকের ফুটোর ভেতর দিয়ে মানুষ ঢুকে যেতে পারে অনায়াসেই। তারাই হাত বাড়িয়ে টেনে তুলল রাজাকে। তারপর আকাশে ছুঁড়ে দিয়ে আবার লুপে নিল তার দেহটা। অট্টহাসি আর থামে না তাদের। রাজাকে নিয়ে লোপালুপি করতে করতে ছুঁড়ে ফেলে দিল এক প্রকাণ্ড পুকুরের ভিতর। সে পুকুরে জলের বদলে শুধু রক্ত আর রক্ত, পচা চটচটে দুর্গন্ধ, কালচে রঙের রক্ত। এই রক্তের ভিতর ভেসে বেড়াচ্ছে মানুষ, গরু, শিয়াল, ভেড়ার মৃতদেহ। একটা মুন্ডহীন ধর দেখা গেল, একেবারে টাটকা। রাজার মনে হলো এ হয়তো সেই দেবীকে প্রসাদের দেহ, গত রাত্রে যাকে রাক্ষসরা বিছানা থেকে উড়িয়ে নিয়ে এসেছে। রক্তপুকুরে ভেসে বেড়াতে বেড়াতে রাজার মনে হতে লাগলো তিনি যেন বহুকাল ধরে পৃথিবী
আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত বলে দিচ্ছি। লক্ষ লোকের পায়ের ধুলি তোমার ঝুলিতে জমা হলেই রাক্ষসবধের শক্তি তুমি অর্জন করবে। বলেই বুড়ি অদৃশ্য হল। রাজা মাটিতে লুটিয়ে পড়ে সেইখানকার এক মুঠি ধুলি তুলে নিয়ে আপন মনে বললেন, মা, তোমার উপদেশ আমি মনে রাখব। তোমার পায়ের ধুলো আর কুষ্ঠরোগীর পায়ের ধুলো সমান ভক্তিতে সঞ্চয় করব আমার ঝুলিতে। অহংকারী রাজা পথে পথে ঘোরেন আর ভিক্ষে চান শুধু পায়ের ধুলি আর আশীর্বাদ। আমায় তোমরা আশীর্বাদ করো, যাতে রাক্ষস জয় করে আমি পৃথিবী রক্ষা করতে পারি। তার পূজারা ভিক্ষে দেওয়ার সময় চোখের জল ফেলে আর বলে, আমাদেরই জন্য তোমার এই দুঃখ বরণ। আর আন্তরিক আশীর্বাদের সঙ্গে সঙ্গেই তারা পায়ের ধুলো ভিক্ষে দেয়, কারণ রাক্ষস হল আঁধারের শক্তি। তার পরাজয় পৃথিবীর মঙ্গলই করবে। লক্ষ মানুষের পায়ের ধুলি তার ঝুলিতে সঞ্চিত হয়েছে ইতিমধ্যে। একদিন এক মুঠো ঝুলির ভিতর সযত্নে রাখতে গিয়েছেন। তার হাতে ঠেকল একটা শক্ত জিনিস। অবাক হয়ে তা বার করে দেখলেন বিদ্যুতের মতো জ্যোতির্ময় একটা পদার্থ। তার কল্পনার বর্জ্যের সঙ্গে সেই উজ্জ্বল অস্ত্রটার খুব সাদৃশ্য রয়েছে। জটাশ্বধারী রাজা আবার রাজ্যে ফিরে এলেন। রাজ্য তখন শ্মশান, রাজবাড়ি প্রেতের বাসস্থান। সেইখানে তার আহ্বানে বেদজ্ঞ ব্রাহ্মণরা এসে তার স্বরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন আবার। তারপর যজ্ঞ ভীষ্মে টিপ তারা পরিয়ে দিলেন রাজার ললাটে। অমনি রাজার সম্মুখে আবার ফুটে উঠল সেই বিভৎস দৃশ্য। বাতাসে একটা পুঁতিগন্ধ, দূর থেকে ভেসে আসছে অট্টহাসির দমক আর রক্ত জমি দেয়া বিকট শব্দ। মন্ত্র বলে রাজা আকাশ পরিক্রমায় শক্তি অর্জন করলেন। পাহাড়ের মতো প্রকাণ্ড রাক্ষসগুলো অট্টহাসি হেসে লাফিয়ে এলো রাজাকে ধরবার জন্য। কিন্তু সেই মুহূর্তে রাজার হাত থেকে ছুটন্ত বর্জ্যের আগুন চূর্ণ হয়ে গেল। রাক্ষস লোক বর্ষ হয়ে গেল রাক্ষসেরা, আর শুকিয়ে গেল মৃতদেহ ভরা রক্তের পুকুর। রাজার চোখের জল যেই সেই মৃতদেহগুলির উপর ঝরে পড়ল, তারা সবাই জীবন পেয়ে উঠে দাঁড়িয়ে রাজার জয়ধ্বনি দিতে লাগল। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।